কে হায়াত কতটুকু পাবে, তার কার মৃত্যু হবে, কার রিজিক কি হবে, কোথায় অবস্থান করবে, এই বিষয়গুলো যদিও লাউহে মাহফুজে তার জন্মের পূর্বে লেখা হয়, কিন্তু এই দিনে ফেরেশতাদেরকে দেওয়া হয় যে এই ব্যক্তির আগামী বছরের জন্য এই কাজ। এটাকে নিসফে শাবান, শাবানের 15তম রাত, শবে বরাত হিসেবে আমরা যেটাকে চিনি। কিন্তু এই রাতটা আমাদের কাছে ক্ষমার জন্য আসলেও, আমাদের ভাগ্য নির্ধারণের জন্য আসলেও আমরা সেটাকে অবহেলার মধ্যে কাটিয়ে দিই। বিশেষ করে মা বোনেরা যারা আছে, এদের এই বিষয়টা খুবই অবহেলার মধ্যে কেটে যায়। সারা দিন ছেলে সন্তান, স্বামী, পুত্র সকলকে নিয়ে নানান ধরনের সাংসারিক কাজকর্মের মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে কেটে যায়। রাতের বেলায় খাওয়া দাওয়া এটা ওটার মধ্যে রাতটাও কেটে যায়, ইবাদত করার সুযোগ হয় না। একটু যদি আজকে যে মজলিসের মধ্যে আসছি, পরস্পরের কথাবার্তা না বলে একটু ধ্যান খেয়ালের সাথে নিজের হায়াতের জিন্দেগির কল্পনা করি, আমি যেখানে আসছি এখান থেকে কি আমার বাড়িতে ফেরত যাইতে পারবো? আমার এতটুকু হায়াত কি আছে? একটু মৃত্যুর মোরাকাবা যদি করেন, রাসূল বলেন যে সমস্ত ওয়াজের সারমর্ম একটাই, যদি কোনো মানুষ তার মৃত্যুকে সে নিজে একটু কল্পনা করে যে আমার মৃত্যু হয়ে গেলে আমার জন্য কি আছে, শুধু মৃত্যুর কল্পনাটা করাই তার সমস্ত ওয়াজের চাইতে বড় ওয়াজ। আমার আল্লাহ আপনাকে আমাকে হায়াত প্রদান করেছেন, দুনিয়ার মধ্যে যেভাবে ইচ্ছা চলতে থাকো বান্দা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা তুমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারো, জাহান্নামের রাস্তায় চলতে পারো। পরবর্তী জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। দুনিয়ার মধ্যে যা ইচ্ছা করতে পারো, কিন্তু তোমার জন্য একটা নির্ধারিত সময় আমি নির্ধারণ করে দিয়েছি। এই সময়ের বাইরে বান্দা তোমার কিছুই করার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যাই করো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই। মা বোনেরা, যেই বাড়ির মধ্যে আপনি বউ হয়ে এসেছেন, এই বাড়িতে বউ হয়ে আসার আগে আপনাকে কত আনন্দের সাথে আপনাকে বাড়িতে গ্রহণ করা হয়েছে। যেই দিন আপনার বিবাহটা হয়ে গেল, আপনাকে আপনার শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে নিয়ে আসা হলো, ওই দিন আপনার শাশুড়ি দেখে আপনাকে আনন্দের দেখে চোখটা দিকে পানি পড়তেছিল, আনন্দের পানি। আমার পুত্র বউয়ের চেহারাটা কত সুন্দর। আপনার স্বামী দূর থেকে নজর করতেছিল, আমার স্ত্রীর চেহারাটা কত সুন্দর। বান্ধবীরা, গ্রামের পাড়া প্রতিবেশী যারা আছে, আপনাকে দেখতে আসছিল যে এই বাড়িতে নতুন বউ হয়ে আসছে, তাকে দেখে আসি বলো। কতজনে আসে, কত ধরনের ঠাট্টা বিদ্রুপ ঠাট্টা করে, কত ধরনের হাসি তামাশা করে। হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপরে হেলে দুলে পড়ে যায়, কত আনন্দ, পুরা বাড়ির মধ্যে আনন্দের ঢল বয়ে যায়। এমন একটা দিন আসবে যেই দিন আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। নির্ধারিত সময়টা পার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা যেই দিন আজরাইল পাঠাই দিবে, আপনার জানটা কবজ হয়ে যাবে। জানটা রূহ থেকে বের হয়ে, শরীর থেকে রূহটা বের হয়ে যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে কেউ আর একটা মিনিট আপনাকে ঘরের মধ্যে রাখতে প্রস্তুত না। প্রত্যেকেই চিন্তা করবে কত দ্রুত ঘর থেকে বের করা যায়। যেই স্বামী আপনাকে মোহর দিয়ে, লক্ষ টাকা মোহর দিয়ে আপনার বাড়ি থেকে বউ সাজিয়ে, নতুন কাপড় পরে, লাল শাড়ি পরে যেই ঘরের মধ্যে নিয়ে আসলো, ওই স্বামীও যখন শুনতে পায় আমার স্ত্রী মারা গেছে, স্বামীও চিন্তা করে যত দ্রুত সম্ভব ঘর থেকে বের করে তাকে কবরে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেই সন্তানকে শীতের রজনীতে মা নিজে ভিজা জায়গায় থেকে সন্তানকে শুকনা জায়গায় রেখে
ডানে বামে ভিজে যাওয়ার পরেও সন্তানকে বুকের উপরে রেখে, সন্তানকে উষ্ণতার মধ্যে রেখে সন্তানকে সুস্থ রেখেছে, ওই সন্তান যখন মার মৃত্যুর সংবাদটা শুনতে পাবে, সন্তানও চিন্তা করবে কত দ্রুত সম্ভব আমার মাকে দাফন করতে হবে, কাফনের ব্যবস্থা করতে হবে। দাফন কাফনের ব্যবস্থার জন্য সকলেই প্রস্তুত। যেই বাড়িতে বান্ধবীরা দেখার জন্য আনন্দের ঢল বয়ে গিয়েছিল, যেই বান্ধবীরা আপনার আগমনে সকলেই হাসি তামাশা নাচ গান করেছিল, একজন আরেকজনে আনন্দের উপর কারণে ঠেলে ঢুলে পড়ে যায়, সেই দিন দেখা যাবে ওই বান্ধবীরাও আপনার মৃত্যুর খবরের আপনার বাড়িতে উপস্থিত হবে। ওই দিন সকলের চোখের পানি, সকলের চোখের পানি, সকলের মধ্যে শুধু কান্না আর আহাজারি ছাড়া আর কিছুই থাকবে না। একটা সময় দেখা যাবে বাজার থেকে কাপড় নিয়ে আসছে, সাবান আগরবাতি যা প্রয়োজন সব কিছু নিয়ে আসা হয়েছে, আপনাকে খাটিয়ার মধ্যে রেখে গোসল দেওয়া হয়েছে, বান্ধবীরা গোসল দিয়ে আপনাকে সাদা কাপড় পরিধান করাইয়ে এবার কবরস্থানে নেওয়ার জন্য প্রস্তুত করে দিল। যখন কবরস্থানে নেওয়ার জন্য চারজন বন্ধু খাটের চারটা পায়া মসজিদের ওই পালকিতে চড়িয়ে আপনাকে নিয়ে চলতে থাকবে, তখন মনের মধ্যে ওই মাইয়ার চিন্তা করতে থাকে। রসুল বলেন যে মাইয়াতকে যখন কাফন পরানো হয়, খাটিয়ার মধ্যে করে নিয়ে যাওয়া হয়, মাইয়াত তখন চিন্তা করে আজকে আমার চারটা মেয়ের জামাই কাউকে দেখা যাইতেছে না, ছেলে দেখা যাইতেছে না, স্বামী দেখা যাইতেছে না, এক একজন এক এক জায়গায় কান্নাকাটি করে গড়াগড়ি করতেছে। চারজনের ঘাড়ে করে যখন লাশটাকে বহন করে নিয়ে যাবে, মাইয়াত তখন মনে করবে যে এই বাড়ি থেকে আমাকে চলে যাওয়া হইতেছে, হয়তো এই চারজন আমার কবরের সঙ্গী হবে। যখন খাটিয়াটাকে কবরের পশ্চিম পাশে নামানো হয়, দুইজন ব্যক্তি যখন কবরের মধ্যে লাফ দিয়ে নেমে যায়, লাশটাকে কবরের মধ্যে নামানো হয়, তখন মাইয়া চিন্তা করে যে আমার সঙ্গী হয়তো এই দুইজন হবে, যাক এখনো পর্যন্ত আমার ভয় নাই, আমি আনন্দেই থাকতে পারবো। যখন তার পায়ের কাছের গিরাটা খুলে দিয়ে পায়ের কাছের বন্ধু লাফ দিয়ে জমিনের উপরে উঠে চলে আসে, মাইয়া তখন চিন্তা করে মাথার কাছের যেই বন্ধু আছে হয়তো সে আমার কবরের সঙ্গী হবে। যখন পেটের কাছের বাঁধনটা খুলে দিয়ে, মাথার কাছের বাঁধনটা খুলে দিয়ে কিবলার দিকে মুখ করে যখন লাফ দিয়ে সেও উপরে উঠে আসে, আর উপর থেকে যখন বাঁশের ছাউনি দেওয়া হয়, মাটি দেওয়া হয়, আস্তে আস্তে যখন বাঁশের ছাউনি দেওয়া হলো, মাটি দেওয়া হলো, কবরটা অন্ধকার হয়ে গেল। এমন অন্ধকার হয়ে যায়, দুনিয়ার মধ্যে মানুষটা কখনো 10টা মিনিট একটা ড্রামের মধ্যে ঢুকে দেখে নাই, 10টা মিনিট কোন একটা বাক্সের মধ্যে দরজা জানালা বন্ধ করে আটকে কখনো থেকে দেখে নাই। এমন একটা অবস্থা যেই দিন দেখবেন পুরা চতুর্দিকে মাটি আর মাটি, অন্ধকার আর অন্ধকার, ডানে বামে কেউ নাই, কেউ নাই। এই অবস্থাতে মাইয়ার যখন একটা চিৎকার দেয়, বিকট আমাদের যে চিৎকারটা দেয়, রসুল বলেন মাইয়াতের যে চিৎকারটা হয়, এই চিৎকারটা জিন এবং ইনসান ব্যতীত মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণী শুনতে পারে। মাইয়াতের এই চিৎকারটা যদি দুনিয়ার কোন সন্তান শুনতে পারত, মার এই চিৎকার, বাবার এই চিৎকার, রসুল বলেন দুনিয়াতে এমন কোন সন্তান নাই যে সন্তান সে ভাতের প্লেটের মধ্যে হাত লাগাবে, দুনিয়ার মধ্যে এমন কোন স্ত্রী নাই যে স্বামীর এই আওয়াজ শোনার পরে সে রাতের বিছানায় ঘুমাইতে পারবে, দুনিয়ার মধ্যে এমন কোন স্বামী নাই, এমন কোন বীর পুরুষ নাই স্ত্রীর এই চিৎকার আওয়াজটা শোনার পরে সে রাতে ঘুমাইতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সমস্ত প্রাণী এই আওয়াজ শুনতে পারলেও মানুষ এবং জিন যেই দুই জাতি কখনো এই আওয়াজটা শুনতে পারে না। যদি বান্দা নেককার হয়, দুনিয়াতে নেক আমলগুলো করে থাকে, তারপরে নেক আমলের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা কবরের মধ্যে অবস্থান করে, তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি ব্যক্তিটা মুসলমান ঈমানদার হয়, নামাজি হয়, পর্দানিশী হয়ে থাকে, তাহলে সে তার উত্তরটা দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সাদাক্তা বলতা, সাদাক্তা বলে ফেরেশতারা চলে যাবে।
আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা যে উত্তর দিয়েছে, সত্য উত্তর দিয়েছে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারে, জান্নাতের তার জন্য জান্নাত থেকে রাস্তার জন্য একটা রাস্তা করে দাও কবর পর্যন্ত। ওই মাইয়াতকে বলা হবে, নতুন দুলা নতুন জামাই যেমন শ্বশুর বাড়িতে নিশ্চিন্ত ভাবে ঘুমাইতে পারেন, ওই মাইয়াতকে ফেরেশতারা বলবে, তুমি ঘুমাইতে থাকো আল্লাহর বান্দা, যখন তোমার সময় হয় তোমাকে ডাক দেওয়া হবে। নেককার বান্দা ঘুমিয়ে যাবে, ওই ঘুমে কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে। সর্বনিম্ন হইলেও 40,000 বছর কবরের মধ্যে ঘুমাবে। 40,000 বছর ঘুমানোর পরে কিয়ামত যখন শুরু হবে, ইসরাফিলের সিংহার ফুৎকার শুরু হবে, তামাম জমিন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যখন আসমান থেকে চন্দ্র সূর্য সব ছিটকে পড়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উড়তে থাকবে, জমিনের ভিতরে যা কিছু থাকবে স্বর্ণ রত্ন খনিজ সম্পদ সব বের হয়ে যাবে। ওই দিন কবর থেকেও কবরবাসী উঠে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, কবরের মধ্যে কেমন সময় কাটাইলা? মাইয়া তখন উত্তর দিবে যে, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সামান্য সময়টা ব্যস্ততার মধ্যে কেটে যায়, মনে হইল আসর থেকে মাগরিব পর্যন্ত এতটুকু সময় আমার কবরের মধ্যে কেটেছে। নেককার বান্দা ঘুমের মধ্যে কাটাই দিবে, ঠিক পাবে না। আর যদি বান্দা বদকার হয়ে থাকে, গুনাহগার, কাফের, মুশরিক, বেঈমান হয়ে থাকে, তার জন্য কবরটা এত সংকীর্ণ হবে, এক পাশের পাঁজর এমন ভাবে চাপ দেওয়া হবে যে এক পাশের পাঁজর গুলো আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। এমন চাপ চলতে থাকবে, এমন আযাব চলতে থাকবে। ফজরের নামাজটা কাজা করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবে। এমন শাস্তি দিবে যে এক একটা পাথর এমন ভাবে নিক্ষেপ করবে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনের মধ্যে হাজার হাজার গজ নিচে সে ঢুকে যাবে। ফেরেশতারা টেনে আবার উপরের দিকে নিয়ে আসবে। এইভাবে ফজর থেকে জোহর পর্যন্ত জোহরের নামাজটা কাদায় করার কারণে, আদায় না করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত চলতে থাকবে। আসরের নামাজ কাজা করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত চলতে থাকবে। মাগরিবের নামাজটা কাজা করার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত চলতে থাকবে। এশার নামাজটা কাজা করার কারণে এশা থেকে ফজর পর্যন্ত চলতে থাকবে। এইভাবে শুধু আযাব চলতে থাকবে, চলতে থাকবে, চলতেই থাকবে। মা বোনেরা দেখা যায় রোজার কথা শুনলে অনেকটাই পটু, রোজা রাখতে আগ্রহী, কিন্তু নামাজের ধারে কাছে যায় না। জোহরের নামাজ দেখা যায় 3টা-4টা বেজে যায়, গোসল করার সুযোগ হয় না। জোহরের নামাজটা আসরের কাছে নিয়ে যায়। আসরের নামাজটা নানান ধরনের কাজকর্মের কারণে আসরের নামাজটাকেও বিলীন করে দেয়। মাগরিবের সময় চুলার মধ্যে রান্না, মুরগি ঘরে যাবে, নানান ধরনের টেনশনের কারণে মাগরিবের নামাজটাও চলে যায়। এশার সময় ছেলে মেয়ে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, এশার নামাজটাও কাজা করে দেয়। মা বোনেরা একটু খেয়াল করেন, এই সামান্য সময় আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আপনার জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময়টা যখন পার হয়ে যাবে, দুনিয়ার মধ্যে একটা সেকেন্ডও থাকার সুযোগ হবে না। বেপরদা বেগানা যেভাবে চলি, স্বামীর কথা না মেনে নিজের ইচ্ছা স্বাধীন যেভাবে চলতে থাকি, শহরে বাজারে নিজের মতো করে যাই, নিজের মতো করে মার্কেট করতে যাই, বেপরদা ভাবে যেখানে সেখানে চলতে থাকি। একটু যদি কবরের কথা স্মরণ করি, ওই কবরের মধ্যে আমার অবস্থাটা কি হবে? দুনিয়া যাদের জন্য এত কষ্ট করতেছি, তারা কেউ আমার সঙ্গী হবে না। সঙ্গী হওয়ার মতো থাকবে শুধু আমার নেক আমল। নেক আমল গুলো না করে আজকে শহরে বাজারে রাস্তাঘাটে মেয়ে মানুষের অভাব নাই। যেখানে যাওয়া যায় সেখানেই মেয়ে মানুষ। একটা দোকানে কিছু একটা কিনতে গেলে মেয়ে মানুষের কারণে সাইডে দাঁড়ায় থাকতে হয়। যখন সে কিনে সরে যাবে, তারপরে তার থেকে কিনতে দোকানদারের সাথে কথা বলতে হবে। এতটা বেপরদা বেহায়া অবস্থা শুরু হয়ে গেছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়।
ইবলিসে আজম বাংলাদেশে আগমন ঘটেছে নারীর ভেষে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন ঘটেছে নারীর ভেষে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। দেশটা আজ ধ্বংসের পথে, বেপরদা নারীর কারণে। রাস্তাঘাটে দোকানে যেখানে যান সেখানেই খালি মেয়ে মানুষের বেপরদায় চলাফেরা। স্বামীর সংসার করতে ভালো লাগে না, নিজের কামাই নিজে করে খাবে, নিজের মতো নিজে চলবে। এজন্য বেহায়া বেগানা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে থাকে। মা বোনেরা একটু কি খেয়াল করেছেন আপনাকে আল্লাহ তাআলা কত দাবি করেছে? ভাঙ্গা কোদালটা, যেই কোদালটা দিয়ে গোবর ফেলানো হয়, ছাই ফেলানো হয়, ওই কোদালটাকে কেউ ধুয়ে মুছে শোকেস আলমারির মধ্যে রাখে না। কিন্তু যেই স্বর্ণের অলংকারটা লক্ষ টাকা খরচ করে বানিয়েছেন সেটা কখনোই বাহিরে ফেলায় রাখবেন না। আমার আল্লাহ তাআলা মেয়েদেরকে, মহিলাদেরকে, নারী জাতিকে এমন দামি করেছেন। এই নারী জাতি দামি জাতি, যতই ঘরের মধ্যে থাকবে স্বর্ণের অলংকার যেমন আটকা থাকবে, ধুলা ময়লা পড়ে না, তার দামটা বাড়তে থাকে, দাম বাড়তে থাকে। আর রাস্তা দিয়ে চললে ফিরা করলে ওটা আস্তে আস্তে ময়লা হয়, দাম কমতে থাকে। আমার আল্লাহ এই নারী জাতির পর্দার মধ্যে এমন গুরুত্ব দিয়ে রেখেছেন। তোমরা হইলা মুক্তা মনির মতো, তোমরা ঘরের মধ্যে থাকবা, স্বামীর সংসার করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবা। স্বামী বাহিরে কর্ম করে, কাজ কর্ম করে, যেই পরিশ্রম করে, যেই ইনকাম করে তোমাদের পরিবার পরিজন চালানোর জন্য সে যে কষ্ট করে, সে যেই পরিমাণ সওয়াবের অংশীদার হবে। তুমি নারী যদি ঘরের মধ্যে থেকে স্বামীর সংসার হেফাজত করতে পারো, নিজের সতীত্বকে হেফাজত করতে পারো, নিজেকে পর্দার মধ্যে রাখতে পারো, ওই পুরুষটা বাহিরে হাজারো পরিশ্রম করার পরে যেই ফলাফল ভোগ করবে, তুমি নারী ঘরের মধ্যে থাকা অবস্থায় সেই পরিমাণ ফলাফল ভোগ করতে পারবা। কারণ তোমার জন্য কত সহজ করে দিয়েছেন আমার আল্লাহ। ঘরের মধ্যে থেকে নিজের স্বামী সন্তানের কে দেখাশোনার জন্য তাদের খেদমত করলেই আমার আল্লাহ তাআলা ওই পুরুষের হাড় ভাঙা পরিশ্রমের সওয়াব দান করে দেন। কিন্তু আমরা আজকে ঘরে থাকার নাই, যদি কোথাও শোনা যায় ওয়াজ মাহফিল হবে, একটু ওয়াজ শুনবো না, খাওয়ার জন্য যাওয়া হয়, আড্ডা দেওয়ার জন্য যাওয়া হয়। আর মদ গাঁজার আসরে এখন মেয়েরাও যায়, নাচ গানের আসরের মধ্যে এখন মেয়েরাও যায়, ঘরের মধ্যে বসেও টিকটক বানায়, শর্ট ভিডিও করে, এই ফেসবুকের মধ্যে ভিডিও ছেড়েও টাকা ইনকাম করে। কিন্তু একটু চিন্তা করে দেখলো না, এই দেহ, এই শরীর যাকে দেখায় আমি টাকা ইনকাম করতেছি, যেই ইনকামটা করতেছি, ইনকামটা আমার কতটুকু স্থায়ী? ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কিছুই না করতেছি, কিন্তু স্থায়ী জীবনের জন্য কিছুই না। মদের বাজার গরম হলো, জুয়ার খোটে মানুষ যায়, মিথ্যা কথা চগলখড়ি নামাজ পড়ে কওজ গনায়। মেয়েরা কয় স্বাধীন পাইছি, পুরুষের আর দরকার নাই, স্বামী ছাড়া চলতে পারি, নিজের কামাই নিজে খাই। সেটাই বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, এভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। এই যে আসতেছে নিসফে শাবান, শাবানের 15তম তারিখ, শুক্রবার দিবাগত রাত্র, এই রাত্র নিসফে শাবান, 15ই শাবানের রাত্র। এই রাত্রটাকে ইবাদতের মধ্যে কাটাবে, তওবা ইস্তিগফার করবে। কিন্তু তার মধ্যে শয়তানের নতুন একটা পদ্ধতি বাতলাই দিয়েছে, যেটা সাহাবায়ে কেরামের জামানার মধ্যে ছিল না। এক শ্রেণীর হালুয়াখোর মোল্লারা হয়তো আপনাদেরকে শিখিয়ে দিয়েছে, আপনারা এখন সেটাকে পালন করেন। সারাদিন রুটি আর হালুয়ার পিছনে সময় নষ্ট হয়ে যায়, সন্ধ্যাবেলায় ঘুম এসে যায়, ইবাদত বন্দেগী করার সুযোগ হয় না। কিন্তু বরাতের রাত্রটা এমন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক সময় একজন মদখোর ছিলেন, বড় ধরনের একজন গুনাহগার ব্যক্তি। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির একজন সন্তান, ছোট্ট সন্তান, নাবালেগ শিশু, নাবালেগের অবস্থায় মৃত্যুবরণ করে। এই মৃত্যু হয়ে যাওয়ার পরে কোন একদিন শবে বরাতের এই রাত্রে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদের আড্ডাখানাতে গিয়েছেন, নাচ গানের আসরে গিয়েছেন।
আসর শেষ করে মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে আসছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাতাল অবস্থায় ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন যে বিরাট বড় একটা সাপ তাকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি বিরাট বড় একটা সাপ আমাকে ধাওয়া করে, আর আমি দৌড়াই, সাপ আমার পিছনে দৌড়ায়। দৌড়াইতে 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 বিশাল ময়দান পার হয়ে যাইতেছি। সাপ আমার পিছু ধাওয়াই করতেই আছে, সাপ আমাকে ছাড়ে না। অনেক সময় দৌড়ানোর পরে দেখি একজন বৃদ্ধ লোক, সে আমার দিকে কাছে আগায় আসে, কিন্তু সে আমাকে সহযোগিতা করতে চায় কিন্তু পেরে ওঠে না। আমি আরো দৌড়াইতেছি। সামনে গিয়ে দেখি বিশাল একটা বালাখানা। এই বালাখানার মধ্যে অনেকগুলো নাবালিকা ছোট ছোট ছেলে মেয়েদের আওয়াজ শুনতে পাওয়া যায়। আমি দেখি আমার নাবালিকা সন্তান যে মারা গিয়েছিল ওই মেয়েটা দৌড়ে আসছে, দৌড়ে এসে লাফ দিয়ে আমার কোলের মধ্যে উঠে পড়েছে, আর সাপটা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেছে। আমি তাকে কোলে নিয়ে বললাম, মা তুমি না ছোট সময় মারা গিয়েছো, আজকে তুমি কোথা থেকে আসলাম? নাবালেগা মেয়ে উত্তর দেয়, বাবা নাবালেগা সন্তান যখন মারা যায়, নাবালক ছেলে মেয়ে যখন মারা যায়, এদেরকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসাতে আমাদেরকে ভর্তি করে দেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দেন, আমরা তার কাছে শিক্ষা গ্রহণ করি, খেলাধুলা করি। বলে, মা আমি তো কিছু বুঝলাম না, এই সাপটা আমাকে দীর্ঘ সময় যাবত দাবর করতেছে, ধাওয়া করতেছে, আমি কোনোভাবে তার থেকে রক্ষা পাইতেছি না, আমি তো কিছুই বুঝলাম না। তুমি দৌড়ে আমার কোলের মধ্যে আসলে, আর সাপটা পলায়ন করলো, সাপ দাঁড়িয়ে গেল, কারণ তো বুঝলাম না। এবার নাবালেগা মেয়ে উত্তর দেয়, বাবা আপনাকে যে সাপটা ধাওয়া করতেছে, এই সাপটা হলো আপনার জীবনের বদামল। আপনি এতটাই বদামল করেছেন এই সবে বরাতের রাত্রে, যেই রাত্রে আমার আল্লাহ অসংখ্য মানুষকে এই রাত্রে ক্ষমা ঘোষণা করেন, সেই রাতে আপনি মদ পান করে মাতাল হয়ে ঘুমিয়ে আছেন। আপনাকে সাপ ধাওয়া করতেছে মানে আপনার বদামল। আর ওই যে একটা বৃদ্ধ লোককে দেখতেছেন, যে এই বৃদ্ধ লোকটা আপনাকে সহযোগিতা করার জন্য আগাইতে চাইতেছে কিন্তু পারতেছে না, ওই বৃদ্ধ লোকটা হইতেছে আপনার নেক আমল। আপনার নেক আমল এত দুর্বল যে ওই সবল সাপটাকে ধাওয়া করতে পারতেছে না, সাপটা থেকে রক্ষা করতে পারতেছে না। বাবা এখনো কি আপনার হুঁশ ফিরে নাই? এখনো কি আপনি মদ থেকে রক্ষা পাইলেন না, মদ ছাড়তে পারলেন না? আপনি এখনো কি গান বাজনা ছাড়তে পারলেন না, গুনাহ ছাড়তে পারলেন না? গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন, গুনাহ আপনার জন্য সাপ হয়ে আপনাকে ধাওয়া করে, আর আপনার নেক আমল এত দুর্বল হয়েছে, দুর্বল হইতে হইতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আপনার নেক আমল ওই সাপ থেকে আপনাকে রক্ষা করতে পারতেছে না। এই অবস্থা স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হয়ে দেখে এখনো সবে বরাতের রাত্র শেষ হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে পুকুরের মধ্যে নেমে যায়, গোসল করে। গোসলটা সেরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তওবা করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করতে থাকে। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে এমন বড় জায়গায় বুজুর্গ হয়ে যায়, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা কাকে কখন কোন অবস্থাতে হেদায়েত দান করেন বলা যায় না। মা বোনেরা সারাদিন ইবাদত বন্দিগি করতে পারেন না, সারাদিন স্বামীর খেদমত করেন, ছেলে সন্তানের লালন পালন করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনার সময়টা বৃথা যায় না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করতে পারেন, রমজানের ফরজ রোজাগুলো আদায় করতে পারেন, স্বামীর যত ধরনের ইবাদত বন্দিগি করে সমস্ত ধরনের ইবাদত বন্দিগির সমপরিমাণ সব আপনার আমলনামায় পৌঁছে যাবে। কিন্তু এই জায়গাতে আমরা বড় দুর্বল, আমরা করতে চাই না। সবে বরাতের রাত্রকে নিয়ে আবার নানান ধরনের উদ্ভট বিভিন্ন ধরনের বিফর আলোচনা পাওয়া যায়, যেগুলো কোনো হাদিস কোরআনের কিতাবের মধ্যে পাওয়া যায় না। এটা এক ধরনের বানানো জিনিস। অনেকে বলে যে সবে বরাতের রাত্রে যদি গোসল করে, এই গোসল যেই পানি দিয়ে করা হয়, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা গুনাহ ঝরায় দেন, নেকি লেখেন। এটা একদম বানানো একটা জিনিস। গোসল আপনি করতে পারেন,
গোসল যদি আপনার শরীর অপরিষ্কার থাকে, না পাক থাকে, আপনি গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন। কিন্তু এটা এই নয় যে শবে বরাতের রাত্রে যদি আপনি গোসল করেন তাহলে সওয়াব হবে না, সওয়াবের আশায় করাও যাবে না, আর এটা সওয়াবের কোনো কাজও না। ইবাদত করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল করতে পারেন, ওযু করতে পারেন, পরিষ্কার থাকতে পারেন, কিন্তু সওয়াবের জন্য না। আবার অনেকের মধ্যে আছে এই দিনের রুটি হালুয়া বানাইতেই হবে, রুটি হালুয়া না বানাইলে এই দিনের ইবাদত কবুল হবে না। আবার অনেকের মধ্যে দেখা যায় ভালো মন্দ না খাইলে ইবাদত কবুল হবে না। আবার অনেকের মধ্যে দেখা যায় যে এই রাত্রে 100 রাকাত 200 রাকাত নফল নামাজ পড়তে হবে, এমন কোন বর্ণনা নাই, হাদিসের মধ্যে এরকম কোন আলোচনা নাই যে এত রাকাত নামাজ পড়তে হবে। অনেকে প্রশ্ন করে, হুজুর এই যে শবে বরাতের নামাজ কিভাবে আদায় করব? খুব লক্ষ্য করে শুনেন, শবে বরাতের নামাজ আদায় করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো নিয়ত করতে হবে না। আপনি যদি নফল নামাজ পড়তে চান, যত ইচ্ছা 2 রাকাত করে নফল নামাজ পড়তে থাকেন, সারা রাত পড়লেও কোনো সমস্যা নাই। তার চেয়ে সবচেয়ে উত্তম কাজ হলো, আমার আপনার জীবনে কত নামাজ কতভাবে ছুটে গিয়েছে, কত দিনের কত ওয়াক্তের ফরজ নামাজ পড়তে পারি নাই, হিসাব নাই, এই কাজা নামাজটা আদায় করা সবচেয়ে বড় কাজ। নফল ইবাদতের পূর্বের প্রথম কাজ হলো, আমি যে ঋণ আছি, এই নামাজটা আমার উপরে ফরজ ছিল, আমি তো আল্লাহ পাকের কাছে ঋণী, আমার আগে ঋণ পরিশোধ করা। দান করলে সওয়াব হয়, এই কথা সকলেই জানে। কিন্তু আপনি যদি কারো থেকে 10টা টাকা ধার নেন, অথবা আপনার কাজ করে দিয়েছিল, সে 10টা টাকা আপনার কাছে পাবে, ওই 10 টাকা তাকে না দিয়ে আপনি অন্যকে যদি দান করেন, ঠিক আছে, দান করার সওয়াবটা পাবেন, কিন্তু আপনি যার ঋণ রেখে গেলেন যে আপনার কাছে পাবে, আপনি যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত বড় নেককার হন, আপনার নেকামলের কোনো মূল্যায়ন হবে না। তেমনি ভাবে আপনার থেকে যত ফরজ নামাজ ছুটে গিয়েছে, আপনি এবার নিয়ত করেন, আমার জীবনের সর্বপ্রথম যে ফজরের নামাজ ছুটে গিয়েছে, সেই নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত ফজরের নামাজ পড়েন, এরপরে বলেন জোহরের যে প্রথম যেই দিন আমার জোহরের নামাজ কাজা হয়েছে, ওই দিনের জোহরের নামাজ আদায় করতেছি। এরপরে জোহর করলেন, আসর, মাগরিব, এশা, এইভাবে পিছনের কাজা নামাজ আদায় করেন। এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় মূল্যবান কাজ। কিন্তু আমরা অনেকে আছে এটা করতে চাই না, আমরা আবার পরের দিনে বসে গল্প করতে বসে, আজকে রাত্রে 200 রাকাত নামাজ পড়ছি, আরেকজন বলে আমি তো 220 রাকাত পড়ছি, আরেকজন বলে আমি 300 রাকাত পড়ছি, আরেকজন 500 রাকাত পড়ছে। কি পড়ছে, কয় রাকাতে কয় সেজদা দিছে, হিসাব কিতাব নাই, সেখানে শুধু হিসাব করছে যে এত রাকাত নামাজ আমি পড়লাম। কিন্তু এই নামাজটা কতটুকু গ্রহণযোগ্য, আপনার রুকু কতটুকু হয়েছে, সেজদা কতটুকু হয়েছে, তার মধ্যে তেলাওয়াত তাসবিহাত কতটুকু হয়েছে, এটার প্রতি গুরুত্ব না দিয়ে শুধু রাকাত হিসাব করেছে। মহিলাদের অবস্থা যেমনই হোক, পুরুষের অবস্থা অনেকেরই জানা যায়, পরের দিন চার দোকানে গল্প করে, গত রাত্রে 200 রাকাত নামাজ আদায় করেছি, 300 রাকাত 500 রাকাত নামাজ আদায় করেছি। 200 300 500 রাকাতের কোনো হিসাব না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি সেই আমলটা সঠিকভাবে হয়ে থাকে। বেঠিকভাবে হাজারো আমল করলে ওই আমলের কোনো মূল্য নাই। এজন্য আমরা শবে বরাত উপলক্ষে যারা নামাজ আদায় করব, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই যে না এই নামাজ শবে বরাতের জন্য পড়তে হবে এত রাকাত, এরকম কোন ধরনের নামাজ নাই। আপনি যতটুকু পারবেন নফল পড়বেন, এটা আপনার অতিরিক্ত কামাই। আর পিছনের যত কাজা নামাজ আছে, এই কাজাটা আদায় করা, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বের। এজন্য আমরা বিভ্রান্ত হব না যে এত রাকাত পড়তে হবে, কি নিয়ত করব, কার থেকে নিয়ত শুনবো, কোন নিয়ত শোনা লাগবে না। আপনি এতটুকু নিয়ত করবেন যে আমার জীবনের সর্বপ্রথম যেই ফজরের নামাজটা কাজা হয়েছে, অথবা আমি যেদিন বালেগা হয়েছি, যেদিন থেকে আমার উপর নামাজ ফরজ হয়েছে, ওদিনের সর্বপ্রথম যে নামাজটা ছিল, যদি ফজর হয়ে থাকে ফজর, জোহর হয়ে থাকে জোহর, আপনি ওই নিয়তটা করে ওই ওয়াক্তের যেই কয় রাকাত নামাজ, সেই ফরজটা শুধু আদায় করবেন, এতটুকুই কাজ। এইভাবে যতটুকু সম্ভব মৃত্যুর আগ পর্যন্ত নিজের পিছনে ঋণ পরিশোধ করা, ফরজগুলাকে আদায় করা, পারলে নফল করা, না পারলে না করা। আর রোজার যেই ব্যাপারটা, শবে বরাতের আসলে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত কোনো রোজা নাই। এটা একটা মুস্তাহাব রোজা আছে, সেটা হলো আইয়ামে বীজ বলা হয়। আইয়ামে হলো দিন, আর বীজ এটা হলো উজ্জ্বল, যেটা আইয়ামে বীজ বলা হয়। চন্দ্র মাসের 13, 14 এবং 15
এই 3 দিনে আকাশের দিকে তাকিয়ে দেখবেন চন্দ্রটা একদম পূর্ণ থাকে, সারা রাত্র চাঁদের আলোতে থাকে। এই চন্দ্র উজ্জ্বল আলোকে বলা হয় আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের রোজাটা মুস্তাহাব রোজা। 14 তারিখে 15, 13, 14, 15 3 দিন। তো যদি কেউ সেভাবে আইয়ামে বীজের রোজা রাখতে চায় তাহলে 14 তারিখ দিবাগত রাত্র, যেহেতু নিসফে শাবান, শবে বরাত, এই হিসাবে বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই বৃহস্পতি, শুক্র এবং আজকে কত 12, তাহলে আগামীকালকে 13 তারিখ, তারপর শুক্রবার 14 তারিখ, শনিবার 15 তারিখ, 3 দিন রোজা রাখা যাইতে পারে। যদি কেউ মুস্তাহাব হিসেবে আমল করতে চায়, রোজা রাখতে চায়, তাহলে সে যেই দিনে ইবাদতের যে রাতটা ওই দিন রাখবে, তারপরের দিন রাখবে এবং তার আগের দিন রাখবে। ইবাদতের আগের দিন, ইবাদতের দিন এবং ইবাদতের পরের দিন, 13, 14, 15 এই মাসটা, ইংরেজি মাসটা এবং আরবি মাসটা, 2টা মাস একই সাথে মিলে গেছে। আজকে ফেব্রুয়ারিরও 12 তারিখ, শাবানেরও 12 তারিখ, আগামীকাল ফেব্রুয়ারিরও 13, শাবানেরও 13, এভাবে 13, 14, 15 যদি কেউ 3টা রাখতে চায় তাহলে আজকের রাতে সেহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন, শুক্রবার রাখবে, শনিবার রাখবে। মুস্তাহাব আমল করলে করতে পারেন, না করলে এর জন্য কোনো গুনাহ হবে না, কোনো ধরপাকড় নাই। আর যদি মনে করেন আমি 3টা রাখবো না, আমি কম রাখবো, সেক্ষেত্রে আগের দিনে একটা না রেখে তাহলে আপনি পরের দিন রাখতে পারেন। বরাতের রাত্র, ওই দিনে রাতে ইবাদত বন্দেগী করার পরে নফল ইবাদত যতটুকু পারলেন করলেন, নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, এরপরে ওই রাত্রে আপনি সেহরি খেয়ে শনিবারের দিন রোজা রাখতে পারেন। তবে এটা এমন না যে এটা শবে বরাতের রোজা। আপনি এই রোজাটাকে মনে করবেন আইয়ামে বীজের রোজা রাখতেছি, মুস্তাহাব রোজা, অবশ্যই আপনি রোজার সওয়াব পেয়ে যাবেন, কিন্তু এই রোজা রাখলে এত নেকি হবে, এত নেকি, এগুলা হাদিসের মধ্যে কোথাও সঠিক কোনো বর্ণনা নাই, অনেকের বানানো বিভিন্ন রিওয়ায়াত। তো আমরা যদি আমল করতে চাই এভাবে করতে পারি, নিজের মন গড়া না। আর নফল ইবাদত যে যেভাবে যার সুযোগ হয় নিজ ঘরের মধ্যে করা। এই দিনে ওই রুটি হালুয়া মসজিদে না পাঠানো, নিজের ঘরের মধ্যে খাবার দাবারের এমন কোন আয়োজন না করা যে খাবার দাবারের কারণে এইভাবে আমার জীবনের থেকে এই বরকতময় একটা রাত্র খাবার দাবার আনন্দ ফুর্তিতে কেটে গেল, এরকমটা না হয়। যতদূর সম্ভব ওই দিনে একটু আগে আগে রান্না বাড়ার কাজগুলো সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগের থেকেই, যে মাগরিবের পর থেকে আমি আজকে ইবাদতের মধ্যে এই রাতটা কাটাবো, হতে পারে আমার জীবনের সর্বশেষ বরাতের রাত্র, হয়তো আগামী বছর আর আমি এই দিনে হায়াতের জিন্দেগিতে নাও থাকতে পারি। আমার জীবনের গুনাহ মাফ করানোর জন্য ইবাদতটা আমাকেই করে যেতে হবে। আমি এখন মারা গেলে একটু পরে আমাকে সবাই ভুলে যাবে, 1 সপ্তাহ পরে আমার কথা কেউ মনে রাখবে না, 2, 4, 5 বছরের পরে আর আমাকে কেউ মনে করবে না। সুতরাং আমার নেক আমলগুলোই আমার সাথে নিয়ে যেতে হবে। মা বোনেরা, আপনারা হইতেছেন স্বর্ণের টুকরা, রূপা হীরার খনি। আপনারা যতটা পর্দার মধ্যে থাকবেন, ঘরের মধ্যে বসে ইবাদত করতে পারবেন, আপনার মূল্যায়ন তত বেশি হবে। দেখেন, একটা ছাগল সামান্য একটা লেজ, এই ছাগলটা সামান্য লেজ দিয়ে সেটা লজ্জা স্থানকে ঢেকে রাখে। আর কুকুরের কত বড় একটা লেজ দেওয়া আছে, কিন্তু এই লেজটাকে কখনোই সেটা লজ্জা স্থানকে হেফাজত করে না। এজন্য আমার আল্লাহ ওই কুকুরের 4টা 5টা 10টা 8টা 10টা করে বাচ্চা দেন, কিন্তু তার একটা বাচ্চা কোনো একটা কাজে আসে না। কিন্তু ছাগলের 1টা 2টা বাচ্চা হয়, এই 1টা 2টা বাচ্চা হাজার হাজার টাকা বিক্রি হয়, কারণ সে তার লজ্জা স্থানের হেফাজত করতে পারে। আমরা মা বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা ইবাদত বন্দেগী ঘরের মধ্যে থেকে করব, যতটুকু সম্ভব পর্দার মধ্যে থাকার চেষ্টা করব। স্বামী পর্দায় রাখতে পারে না, তাকে বুঝাবো যে আপনি আমাকে পর্দায় রাখেন না, আপনিও তো দায়ুসের স্ত্রী হিসেবে হাসরের ময়দানে উঠবেন, আপনাকে নিয়েই তো আমার জাহান্নামে যাইতে হবে, আপনি আমার জন্য একটু ব্যবস্থা করে দেন। ঘরের মধ্যে আপনি যদি ব্যবস্থা করেন, অবশ্যই অবশ্যই পারবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে। আর ঘরের মধ্যে থেকে আপনার নেক আমল করা, স্বামীর খেদমত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, নিজের সন্তানের পরিবার পরিজনের লালন পালন করা, তাদের খাবার দাবার রান্না করা, তাদের কাজকর্মগুলো করে দেওয়া, এগুলোই আপনার জন্য সবচেয়ে বড় ইবাদত। আপনাকে রাস্তায় গিয়ে গান বাজনা করে, টিকটক করে, আজ খেল তামাশা করে আপনাকে ইনকাম করার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই, আপনাকে অন্যের অধীনস্থ করে দিয়েছে। এই দায়িত্বটা আপনার স্বামীর। যখনই আপনার বিবাহ হয়ে গেছে,
এখন থেকে আপনার দায়ভারটা আপনার স্বামীর উপর পড়ে গেছে। সে আপনাকে কিভাবে চালাবে, আপনার খাবারের ব্যবস্থা, আপনার পর্দা পশিদায় থাকার ব্যবস্থা কি করবে, এটা স্বামী করবে। নিজের কাঁধে না নেওয়া, নিজের আগবরে বাইরে না যাওয়া, যতটুকু সম্ভব পর্দার মধ্যে থেকে আল্লাহ পাকের ইবাদত গুলো সঠিকভাবে সুন্দরভাবে করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলো বোঝা এবং এর থেকে ভালো ভালো আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস বা একবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আই রব্বে কারীম, দীর্ঘ সময় যাবত তোমার কোরআন এবং রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা করা হইল, শোনা হইল। জানি না এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। আই রব্বে কারীম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করিয়া আমাদের সমস্ত নেক আমলগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমলগুলার যে সব হয়ে থাকে সবকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া হিসেবে পৌঁছায়া দাও। আয় রব্বে কারীম, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়েছে সকলের রূহের মাগফিরাত আর সবকে পৌঁছায়া দাও। আয় রব্বে কারীম, কারো কবরের মধ্যে কোনো আযাবের ফয়সালা হয়ে থাকলে কিয়ামত পর্যন্ত ক্ষমা করিয়া দাও। আয় রব্বে কারীম, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের আপনজন যারা অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়েছে সকলের রূহের মাগফিরাত আর সবকে পৌঁছায়া দাও। সকলের কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করিয়া দাও। কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দাও।
এই রব্বে কারীম, আমরা যে দ্বীনি প্রতিষ্ঠান, যেই মাদ্রাসার মধ্যে বসে দোয়া করতেছি, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই রব্বে কারীম, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাদ্রাসার যত জরুরত আছে, সমস্ত জরুরত গুলোকে তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করিয়া দাও। এই রব্বে কারীম, এই মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই রব্বে কারীম, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান হারা। এই রব্বে কারীম, সকলের সকল আত্মীয়দের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। এই রব্বে কারীম, এই বাড়িতে যেই মুরব্বী ছিল আমার ফুফু, আজকে সে দুনিয়াতে নাই। এই রব্বে কারীম, অন্ধকার ঘর কবরের কি অবস্থা জানি না, আজকে তার বাড়িতে কত মেহমান, কিন্তু সে দুনিয়াতে উপস্থিত নাই। এই রব্বে কারীম, তার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দাও, তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দাও। এই রব্বে কারীম, তোমার বান্দিরা যারা ঘরের মধ্যে হাত তুলেছে, জানি না কে কোন আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে, সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করিয়া দাও, সকলের মনের নেক মাকসাদ গুলোকে পূরণ করিয়া দাও। এই রব্বে কারীম, আজকে যারা এই দ্বীনি আলোচনা শোনার জন্য যে মা বোনেরা উপস্থিত হয়েছে, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। এই রব্বে কারীম, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো। এই রব্বে কারীম, এই মা বোনদেরকে রাবেয়া বস্তির মতো যুগশ্রেষ্ঠ ওলিতে পরিণত করিয়া দাও। এই রব্বে কারীম, এই মা বোনদেরকে নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে নাও। এই রব্বে কারীম, তুমি তাদের গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, স্বামীর খেদমত করার তৌফিক দান করো, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করো। এই রব্বে কারীম, তাদেরকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করো। এই রব্বে কারীম, স্বামীর মন তুষ্টি করার তৌফিক দান করো। এই রব্বে কারীম, এই মা বোনেরা যারা হাত তুলেছে, তাদের মনের যে নেক মাকসাদ গুলো আছে, নেক আশাগুলো আছে, সব নেক আশাগুলোকে পূরণ করিয়া দাও। এই রব্বে কারীম, তাদের সন্তানদেরকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই রব্বে কারীম, তাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই রব্বে কারীম, তুমি আমাদের সকলের দোয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল আর মঞ্জুর করিয়া নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আজকের আলোচনা শোনার পরে হয়তো কেউ ভাববেন যে আমরা আগে রুটি বানাইছি, ফিরনি রান্না করছি, এটা একটা ইবাদত হিসেবে করছি, তাহলে কি আগের হুজুররা এগুলা মিথ্যা বলছে? হইতে পারে তারা কেউ খাওয়ার লোভে করছে। আপনার বানায় যদি আমাদের মসজিদে পাঠান তো আমরাও খাবো, আমাদের কাছে ভালো লাগবে, কিন্তু যেটার কোনো ইবাদত না, যেটা আপনাদের অযথা কষ্ট হবে, আমরা ওই কষ্টটা আপনাদেরকে কেন দিব? এজন্য আমরা আগে যা করছি, এখন থেকে এই সমস্ত ভুল রসদ দেওয়া যে আমরা আর করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। Bây giờ nó sát rồi.